আজকে আমরা আমাদের ডেইলি লাইফে গ্রামারে কিছু মিস্টেক নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, কিছু কমন গ্রামার মিস্টেকস ইন ইংলিশ আমরা ডেইলি লাইফে প্রায়ই করে থাকি। আমরা কেউ না জেনে করে থাকি, কেউ জেনেও করে থাকি, আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। ফার্স্ট দেখি একটা সেন্টেন্স যেটা আমরা খুব বলি, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। কী বলে থাকি? আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এই সেন্টেন্সটা আমরা অনেক জায়গায় লিখে থাকি, ঠিক আছে? তো আমাদেরকে বুঝতে হবে যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, আমরা এখানে টু ইনফিনিটিভ টু ইউজ করি, মিট ইউজ করি এর জন্য, টু মিট, কিন্তু এখানে এটা হবে না। আই লুক ফরওয়ার্ড টু মিট হবে না, এখানে হবে আই লুক ফরওয়ার্ড টু মিট। ভুল, এখানে হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। এটা হলো কারেক্ট। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। নেক্সট ঠিক একই রকমভাবে আর একটা আমরা একই ভুল করি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ার, আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুন। ফ্রম ইউ সুন খুব বলে থাকি এই কথাটা, আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুন। এটাও একই রকম হবে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারটা হবে না, এখানে হবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। তো এই দুটো খুব কমন মিস্টেক। আচ্ছা সরি, এখানে মিট হবে, টুটা থাকবে, মিটটা ভুল, টুটা কিন্তু থাকবে। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, সেটা হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। মিট ইউটা আমরা খুব কমন মিস্টেক করে থাকি। ঠিক একই রকম আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ইউ ফ্রম ইউ সুন বলি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুন বলি, তো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। এটা একটা খুব কমন মিস্টেক হয়ে থাকে। 2 নম্বর আর একটা মিস্টেক, সেটা হচ্ছে কি বলতে পারি, আর একটা খুব কমন মিস্টেক আমরা বলি হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ গুড, স্পিক্স ইংলিশ গুড। তো এখানে আমরা গুড দেব না, গুডটা ইনকারেক্ট, এখানে আমরা দেব ওয়েল, হি স্পিক্স ইংলিশ ওয়েল, এটা কারেক্ট, ঠিক আছে? আর একটা খুব কমন মিস্টেক, সেটা হচ্ছে এরকম আমাদের অনেক সময় হয় যে সেন্টেন্সটাকে লিখি ইট ওয়াজ রামস অ্যান্ড শ্যামস ডিয়ার, মানে এটা রামের এবং শ্যামের হরিণ। তো আমরা বাংলায় রামের এবং শ্যামের হরিণ বলি, তার মানে রামস অ্যান্ড শ্যামস ডিয়ার। স্কেলে এটা ভুল, এটা গ্রামাটিক্যালি ভুল। এটা হবে কি, ইট ওয়াজ রাম অ্যান্ড শ্যামসের জায়গায় শুধুমাত্র রাম অ্যান্ড শ্যামস ডিয়ার, অর্থাৎ খালি রাম যে লাস্টে থাকবে তার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এসটা দেবো, প্রথম জনের সঙ্গে দেব না, ঠিক আছে? এটা খুব কমন মিস্টেক হয়। 4 নম্বর আর একটা মিস্টেক দেখি, এভরিওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি। এভরিওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি আমরা প্রায়ই বলে থাকি, এভরিওয়ান মাস্ট ডু দেয়ার ডিউটি, কিন্তু এখানে দেয়ার হবে না, সম্পূর্ণ ভুল। এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি হবে, এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, দেয়ার ডিউটি বললে ভুল।
5 নম্বর আবার একটা দেখি, কমন মিস্টেক এবং আমাদের কনফিউশনও হয়। যেমন হি লার্ন টু প্লে টেনিস, সুইম and sail. He learned to play tennis, swim and sail. তাহলে দেখো আমরা একবার এইভাবে বলে দিই, হি লার্ন টু প্লে টেনিস, সুইম অ্যান্ড সেল। এটা আমাদের বলতে হবে এইভাবে, হি লার্ন টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড টু সেল। এখানে শুধু টু প্লে টেনিস বলে টু সুইম মানে টেনিস খেলা হয়, টু প্লে টেনিস হয়, কিন্তু টু প্লে তো আর সুইম হয় না, টু প্লে তো আর সেল হয় না। তো সবার আগেই আমাদের ইনফিনিটি টুটা ইউজ করতে হবে, টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড টু সেল। দিস ইজ কারেক্ট। নেক্সট 6 নম্বর একটা চলে যাই। 6 নম্বরে আই গেভ দ্য এক্সাম দিস ইয়ার। আমরা খুবই কমন মিস্টেক করি এটা, আমরা বলি আই গেভ দ্য এক্সাম দিস ইয়ার, আই গেভ দ্য এক্সাম দিস ইয়ার। আসলে এটা ভুল। এটা কি হবে? এটা হবে আই গেভ হবে না, গেভটা সম্পূর্ণ ভুল। এটা হবে আই টুক দ্য এক্সাম দিস ইয়ার। আমি এই বছর এক্সাম দিয়েছিলাম না, আমি এই বছর এক্সাম দিয়েছিলাম বলতে এখানে গেভ হবে না, আমি দিয়েছিলাম বলতে টুক হবে, আই টুক দ্য এক্সাম দিস ইয়ার। নেক্সট 7 নম্বর, 7 নম্বরে আসি। 7 নম্বর একটা কী বলে, খুব কমন মিস্টেক হয়ে যায় আমাদের, আই উইশ, এরকম বলি যে আই উইশ আই ওয়াজ এ বার্ড, মানে আমাদের ইচ্ছা হয় আমরা যদি পাখি হতাম। কিন্তু এই যখন আমাদের এরকম অলিক কল্পনা হবে, তখন আমাদের ইউজ করতে হবে আই উইশ আই ওয়্যার এ বার্ড। হ্যাঁ, এখানে আই ওয়্যারই হবে। অনেকেই ভাবতে পারো আয়ের পরে ওয়্যার কীভাবে পসিবল। তা আয়ের পরে অলিক কল্পনা যখন হয়, এরকম চিন্তা ভাবনা, আমরা তো কোনোদিন পাখি হতে পারবো না, কিন্তু আমাদের যদি এরকম মনে হয় তখন আমরা আয়ের পরে ওয়্যার বলি। অনেক জায়গায় মিস্টেকটা হয়, আই উইশ আই ওয়াজ এ বার্ড বলি, আই উইশ আই ওয়্যার এ বার্ড, ওয়্যার কারেক্ট। ঠিক আছে। নেক্সট 8 নম্বরে একটা মিস্টেক দেখি, আর একটা কমন মিস্টেক, খুব কমন মিস্টেক এটা, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা এটা বলে থাকি, লাস্ট বাট নট দ্য লিস্ট। সব জায়গায় ফ্রেজটা আমরা ইউজ করে থাকি, লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু এটা নট দা না, লাস্ট এটা হবে, দাটা হবে না, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, দাটা এখানে হবে না। লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বাট নট লিস্ট, দাটা হবে না, লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বাট নট লিস্ট। দা দিলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, দা আমরা সব জায়গায় ইউজ করি, ইভেন স্পোকেন ইংলিশে বলতেও কথা বলতে লাস্ট বাট নট দ্য লিস্ট বেরিয়ে যায় আমাদের, কিন্তু লাস্ট বাট নট লিস্ট মনে রাখতে হবে। 9 নম্বর কি আর একটা কী বলতে পারি, যে নাইদার অফ দেম saw each other. Neither of them saw each other.
তো এখানে আমাদের মনে রাখতে হবে নাইদার অফ দেম স ইচ আদার হবে না, খুব ইম্পর্টেন্ট। নাইদার অফ দেম স ইচ আদার হবে না, এখানে হবে নাইদার অফ দেম স দ্য আদার, দ্য আদার মনে রাখতে হবে। এখানে হবে নাইদার অফ দেম স দি আদার, নাইদার অফ দেম স ইচ আদার না, নাইদার অফ দেম স দ্য আদার। আর একটা কমন মিস্টেক 10 নম্বর, যেটা কি বলে থাকি, সাপোজ রাম অ্যান্ড মাইসেলফ বলে থাকি আমরা অনেক জায়গায়, রাম অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার। তো মাইসেলফ এমনি এমনি কোনোদিনও বসে না, রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন এইভাবে কোনোদিনও বসে না। রাম অ্যান্ড মাইসেলফ আই ওয়েন্ট দেয়ার এটা কোনোদিনও হয় না। রাম অ্যান্ড মাইসেলফটা হচ্ছে কমপ্লিটলি ভুল, এখানে হবে রাম অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, মনে রাখতে হবে। রাম অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট দেয়ার কোনোদিনও হয় না, রাম অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। আর একটা কী বলতে পারি, আর একটা 11 নম্বর আমরা একটা কমন মিস্টেক, সেটা হচ্ছে, মিস্টেক বলবো না, তো জেনে রাখা ভালো, আমরা দিই হি প্লেস গিটার ওয়েল। হি প্লেস গিটার ওয়েল। তো এখানে আমরা কোনো বাদ্যযন্ত্রের আগে, ইনস্ট্রুমেন্টের আগে আমরা অলওয়েজ দা ইউজ করব। হি প্লেস দি গিটার, হি প্লেস দ্য গিটার ওয়েল। সে যে কোনো বাদ্যযন্ত্রের আগে যদি প্লেস ভার্বটা ইউজ হয়, বাজানো, তো তখন আমরা দা ইউজ করব, শুধু গিটার দিলে তখন হবে না। কিন্তু আমরা যদি বলি হি হ্যাজ এ গিটার বলতে পারি, তখন দা গিটারের দরকার নেই। কিন্তু যদি প্লেস ইউজ থাকে, যে বাজাচ্ছে, তখন আমরা বাদ্যযন্ত্রের আগে দা দিব। সেতার হলেও দা দিব, হি প্লেস দি সেতার ওয়েল। কোনো বাদ্যযন্ত্র যদি প্লে বোঝায়, তখন আমরা দি ইউজ করি। এবার আমরা চলে আসি 12 নম্বর কমন মিস্টেক্স। 12 নম্বর কমন মিস্টেক্স, কমন মিস্টেকে কী দিই আমরা, অনেক সময় এটা লিখি আই অ্যান্ড ইউ শ্যাল গো, শ্যাল গো। তা আই অ্যান্ড ইউ শ্যাল গো হবে না, হবে ইউ অ্যান্ড আই শ্যাল গো, ইউ অ্যান্ড আই শ্যাল গোস। মনে রাখতে হবে, কিন্তু আমরা অফেন করে ফেলি মিস্টেক এটা। সেকেন্ড পার্সনকে আগে দিতে হয়, তারপর ফার্স্ট পার্সনকে দিতে হয়, আগেই ফার্স্ট পার্সন পরে সেকেন্ড পার্সন, এটা মনে রাখতে হবে। নেক্সট 13 নম্বর। 13 নম্বরে কী বলি, এরকম আমরা বলি ইট ইজ কোয়ার্টার টু 7, অর্থাৎ 7:05 বাকি। ইট ইজ কোয়ার্টার টু 7, এটা ভুল, সেন্টেন্সটা ভুল। কি বলতে হবে, ইট ইজ এ কোয়ার্টার টু 7, ইট ইজ এ কোয়ার্টার টু 7, এটা কারেক্ট, এ ইউজ করতে হবে। কিন্তু আবার যদি বলি ইট ইজ 8 o'clock, it is 8 o'clock, it is 8 o'clock, এটা কিন্তু ঠিক, এটার আগে এ বসবে না। কিন্তু যদি আমরা কোয়ার্টার, হাফ ইউজ করি, ইট ইজ এ হাফ পাস্ট 10, এটা কারেক্ট। হাফ, কোয়ার্টার এসব যদি ওয়ার্ডস ইউজ করি, তাহলে আমরা তার আগে এ বসাতে হবে। কিন্তু যদি 8, 7, 9 এরকম ইউজ করি, ইট ইজ 8 o'clock, ইট ইজ 9 o'clock, দেন রাইট। কিন্তু যদি বলি ইট ইজ কোয়ার্টার টু 7, ইট ইজ হাফ পাস্ট 10, তাহলে ভুল। কোয়ার্টার, হাফ এসব ইউজ করলে তার আগে আমাদের আর্টিকেল এ বসাতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি 14 নম্বর একটা মিস্টেকে। 14 নম্বর একটা কমন মিস্টেক কী আছে,
14 নম্বর কমন মিস্টেক আমরা দিই, অনেক সময় ইউজ করি, আই লিভ ইন ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, লিভ ইন ইউনাইটেড স্টেটস, অর ইউএই, অর ইউকে। তো আমরা জানি যে প্রপার নাউনের আগে দি বসে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড কিংডম, এগুলো ইউনাইটেড মানে যুক্তরাষ্ট্র, কতগুলো রাষ্ট্র একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাই এসবের ক্ষেত্রে আমাদেরকে দা ইউজ করতে হবে, মাস্ট। আই লিভ ইন ইউএসএ, ইন ইউএই, আই লিভ ইন দি ইউএই, আই লিভ ইন দি ইউকে, কিন্তু আই লিভ ইন দা ইন্ডিয়া হবে না, আই লিভ ইন ইন্ডিয়া হবে। দা আই লিভ ইন দি ইউএসএ, দি ইউএই, দি ইউকে। কিন্তু আমরা কমন মিস্টেক স্পোকেন ইংলিশের সময় করে ফেলি, কোথাও লিখতে গেলেও করে ফেলি, হঠাৎ করে মনে থাকে ইন ইউএসএ দিয়ে দিই, ইন দি ইউএসএ দিতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি আর একটা 15 নম্বর মিস্টেক্স। আর কি মিস্টেক্স আমরা করি, এটা সোজা মিস্টেক। ইচ, আমরা সবাই জানি এটা, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ আর গুড বলি আমরা, বলে ফেলি, না চেতেও বলে ফেলি, অনেকে জেনেও। তো ইচ কথাটা যেখানে থাকবে সেখানে আর ইউজ করবো না, আর বললে ভুল, ভার্বটা সিঙ্গুলার নেবে, ইজ হবে, ইজ কারেক্ট। ইচ অফ দ্য বয়েজ ইজ গুড, এখানে বয়েজ দেখে আর বলে ফেলি বা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমাদের এখানে ইজ ইউজ করতে হবে, ইজ যেহেতু আছে। ইচ অফ দ্য বয়েজ ইজ গুড। 16 নম্বরে চলে আসি, কমন মিস্টেক। আমরা এরকম বলি, মাইসেলফ উইল ডু ইট, উইল ডু ইট, সম্পূর্ণ ভুল। এরকম মাইসেলফ বলে কোনো কিছু থাকে না, আই নেই তো মাইসেলফ আসবে কোথার থেকে, ঠিক আছে। হঠাৎ করে মাইসেলফ কোনো জায়গায় আসতে পারে না, ঠিক আছে। তো আমাদের এটা কি কি ঠিক হতে পারে, যে আই মাইসেলফ উইল ডু ইট, তা হতে পারে যে আমি নিজেই কাজটি করব, আই মাইসেলফ উইল ডু ইট। মাইসেলফ এখানে এমফ্যাটিক প্রোনাউন, এটা মনে রাখবে, এটা আমি একটা ভিডিও দিয়েছি এটার উপরে, এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন উপরে, ঠিক আছে। তো শুধু মাইসেলফ হবে না, মাইসেলফ উইল ডু ইট এরও অনেক সময় আমরা বলি, তো এটা হবে না, আই মাইসেলফ ইউজ করতে হবে। আরও একটা কমন মিস্টেক, খুব কমন হয়, সবাই ভুল করি এটা, হি ইজ এ কাওয়ার্ড ম্যান দিয়ে ফেলি, হি ইজ এ কাওয়ার্ড ম্যান, এটা কমপ্লিটলি ভুল। কাওয়ার্ড ম্যান, হি ইজ এ কাওয়ার্ড ম্যান, হি ইজ এ কাওয়ার্ড ম্যান হয় না। কি দিতে পারি আমরা, হি ইজ এ কাওয়ার্ডলি ম্যান, কাওয়ার্ডলি ম্যান, মানে কাওয়ার্ডটাই নাউন, তো নাউন কীভাবে নাউনকে কোয়ালিফাই করে, কাওয়ার্ডলি নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ, তো কাওয়ার্ডলি ম্যান, ম্যানটা নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ কাওয়ার্ডলি ম্যান হতে পারে, বা অনলি এরকম হতে পারে, হি ইজ এ কাওয়ার্ড, সে একজন, এটা রাইট, হি ইজ এ কাওয়ার্ড দিতে পারি, কিন্তু বাট হি ইজ এ কাওয়ার্ড ম্যান এটা আমরা দিতে পারি, হি ইজ এ কাওয়ার্ডলি ম্যান দিতে পারি, কেন ম্যান নাউন, ম্যানকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই মিলে অ্যাডজেক্টিভ হয়, কাওয়ার্ডলি, এটাকে অ্যাডভার্ব ভাবার কোনো কারণ নেই, এলওয়াই থাকলেই যে সব জায়গায় অ্যাডভার্ব হবে সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাডভার্ব হতে গেলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হতে পারে, কিন্তু কাওয়ার্ড অ্যাডজেক্টিভ না, কাওয়ার্ড নাউন, তো নাউন প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ এই নাউনটাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজই হলো বিশেষ্যকে কোয়ালিফাই করা, বিশেষণের কাজ, অ্যাডজেক্টিভ এই নাউনটাকে কোয়ালিফাই করছে, কাওয়ার্ডলি ম্যান, বা সিম্পল দিতে পারি, হি ইজ এ কাওয়ার্ড, কাওয়ার্ড নাউন, হি ইজ এ কাওয়ার্ড ম্যান কিন্তু সম্পূর্ণ ভুল, আমরা ইউজ করে থাকি এটা, ঠিক আছে। আর একটা কমন মিস্টেক বলা যায় না, তবে এটা মিস্টেক, দেখো এরকম আমরা ইউজ করি, আই ওয়ান্ট এ রিডিং রুম অফ মাইসেলফ, এরকম কিছু হয় না, আই ওয়ান্ট এ রিডিং রুম অফ মাইসেলফ হয় না, আই ওয়ান্ট এ রিডিং রুম অফ মাইসেলফ দেবো না, মাইসেলফ হচ্ছে ভুল, মাইসেলফ এখানে এভাবে আসতে পারে না, আই ওয়ান্ট এ রিডিং রুম অফ মাই ওন, এটা ইউজ করতে পারি,
অফ মাই ওন, দিস ইজ কারেক্ট। অফ মাইসেলফ কিন্তু কমপ্লিটলি রং, আমরা একটা মাইসেলফ ইউজ করতে পারি না। ঠিক আছে, এটা আমাদের কমন মিস্টেক্সের মধ্যে আসে। নেক্সট আমরা চলে আসি 19 নম্বর, দেখি আর কি মিস্টেক্স আছে। আমরা অনেক সময় এটা বলি, আই রিফিউজড দ্যাট আই হ্যাড ডান, আই রিফিউজ দ্যাট আই হ্যাড ডান। তো এটা রিফিউজড হবে না, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা হয় বেশি। এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ডিনাইড, আই ডিনাইড দ্যাট আই হ্যাড ডান, আই ডিনাইড দ্যাট আই হ্যাড ডান। রিফিউজড দিলে কিন্তু এটা কমপ্লিটলি রং হয়ে যাবে, আমাদের ডিনাইড দিতে হবে। আই রিফিউজটা ভুল, রিফিউজটা ভুল, আই ডিনাইড দ্যাট আই হ্যাড ডান। তারপরে আর একটা কমন মিস্টেক, খুবই কমন মিস্টেক, হি সেজ মি এ ফুল, হি সেজ মি আ ফুল। সেজ হবে না, সে আমাকে বোকা বলে না, সে আমাকে বোকা বলে ডাকে। হি কলস মি এ ফুল, হি কলস মি এ ফুল। সেজ বললে কিন্তু কমপ্লিটলি রং। হি সেজ মি এ ফুল হতে পারে না, সে আমাকে বোকা বলে না, সে আমাকে বোকা বলে, বোকা ডাকে, সম্বোধন করে। হি কলস মি এ ফুল, হি সেজ মি এ ফুল হলে কিন্তু রং হয়ে যাবে। আর একটা আমরা কথায় কথায় ইউজ করি, বেনিফিট অফ ডাউট, বেনিফিট অফ ডাউট, বেনিফিট অফ ডাউট। দেখো, দ্য বেনিফিট অফ ডাউট হয় না, টার্মটা হবে হচ্ছে দ্য বেনিফিট, দ্য বেনিফিট অফ দ্য ডাউট, দ্য বেনিফিট অফ দ্য ডাউট, দিস ইজ কারেক্ট, দিস ইজ রং। বেনিফিট অফ ডাউট রং, সেন্টেন্সটা হবে দ্য বেনিফিট অফ দ্য ডাউট। ঠিক আছে, নেক্সট আসো 22 নম্বর একটা কমন মিস্টেক। দেখি কি, আমরা খুব বলে থাকি শি ইজ ইন টেম্পার, শি ইজ ইন টেম্পার, শি ইজ ইন টেম্পার, সে রাগে আছে। এটা হয় না, এটা ভুল। আমাদের এখানে একটা আর্টিকেল অ্যাড করতে হবে, শি ইজ ইন আ টেম্পার, ইন আ টেম্পার, শি ইজ ইন আ টেম্পার, শি ইজ ইন টেম্পার রং, শি ইজ ইন আ টেম্পার, এই এটা ইউজ করতে হবে আমাদের। ঠিক আছে, আবার ঠিক একই রকম একটা মিস্টেক 23 নম্বর, দেখো লাস্ট আমাদের আজকে 23 নম্বর, ঠিক এর উল্টো রকম। আমরা বলে থাকি হি মেড এ ফান অফ ইট, হি মেড এ ফান অফ ইট। তো এটা কিন্তু সম্পূর্ণ আবার ভুল, এখানে আবার এটা দেওয়ার জন্যই ভুল হয়ে গেল, নিয়ে এটা দেওয়া যাবে না, এটা হবে হচ্ছে হি মেড ফান অফ ইট, হি মেড ফান অফ ইট, দিস ইজ কারেক্ট। হি মেড এ ফান অফ ইট দিলে কমপ্লিটলি রং। তাহলে দেখো, এক জায়গায় এ দিলাম না জন্য আমাদের ভুল হয়ে গেল, শি ইজ ইন টেম্পার জন্য ভুল, শি ইজ ইন এ টেম্পার হবে। আবার এখানে হি মেড এ ফান অফ ইট, এটা থাকলো জন্যই এটা রং হয়ে গেল, হি মেড ফান অফ ইট। তো এগুলো আমাদের চর্চায় রাখতে হবে, দেখতে হবে, তাহলেই এগুলো মিস্টেক থেকে এড়ানো যাবে। ঠিক আছে, তো আজ এতটুকু, এরপরে নেক্সট কোনো একদিন আবার কিছু কমন মিস্টেক্স নিয়ে আলোচনা করা যাবে।